ॐ नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। আদর্শ জীবন গঠনে স্বামীজির বলা গল্পের প্রয়োজনীয়তা, গুরুত্ব এই নিয়ে আমাদের আলোচনা। আজ এই আলোচনায় স্বামীজির বলা একটি খুবই বিখ্যাত গল্প নিয়ে আলোচনা করা হবে, যেই গল্পটির নাম হলো মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। প্রথমে আমরা গল্পের উৎস সম্বন্ধে জেনে নেব, তারপরে মূল গল্পের মধ্যে আসব। তারপর এই গল্পের মাধ্যমে স্বামীজি যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার আলোচনার মধ্যে আসব। এই গল্পটির উৎস ছিল স্বামীজির বাণী ও রচনায় মানুষই নিজের ভাগ্য বিধাতা এই নামে একটি প্রবন্ধ আছে। সেই প্রবন্ধের মধ্যে স্বামীজি এই গল্পটি বলেছিলেন। এখন আমরা মূল গল্পে আসি। বহুদিন আগেকার কথা, একজন খুবই বীর এবং পরাক্রমশালী রাজা ছিলেন। তিনি তার ভাগ্যের উন্নতি নিজের চেষ্টাতেই করেছিলেন। তিনি যে এত বীর রাজা হতে পেরেছিলেন, তার রাজ্য এত বিস্তার করেছিলেন এবং তার রাজ্যের সকল প্রজাদের খুবই সুখে শান্তিতে আনন্দে রেখেছিলেন, সেটা রাজা নিজের চেষ্টাতেই করেছিলেন। আর তিনি কোনো কিছুতে চেষ্টা ছাড়তেন না, সাহস হারিয়ে ফেলতেন না। যখনই কোনো সমস্যা আসতো, বাধা আসতো, অসুবিধা আসতো, তিনি সেটা সমাধান করার জন্য উঠে পড়ে লেগে পড়তেন। আর কোনো কিছু করার জন্য ক্রমাগত চেষ্টা করে যেতেন। তিনি নিজের কথা বেশি না ভেবে অপরের কথা এবং ক্রমাগত জীবনের উন্নতির কথা, প্রজাদের ভালোর কথা, রাজ্যের ভালোর কথা, রাজ্যের উন্নতির কথা, এগুলোই বেশি ভাবতেন। যার ফলে তিনি সবসময় অ্যাক্টিভ থাকতেন, উৎসাহ এবং আনন্দ নিয়ে সব কিছু করার চেষ্টা করতেন। খুবই আনন্দে এবং উৎসাহে এবং সবাইকে নিয়ে ভালোভাবেই রাজা জীবনযাপন করছিলেন। সেই রাজ্যে একজন জ্যোতিষী ছিলেন, যিনি রাজজ্যোতিষী। সেই রাজজ্যোতিষীকে রাজ্যের সবাই খুবই মানত, শ্রদ্ধা করত এবং তার কথা সবাই মেনে চলত। কেন? কারণ সেই রাজজ্যোতিষী যে কোনো মানুষের মুখ দেখে বলে দিতে পারতেন তার ভাগ্যে কি হবে। তো তার এই গুণের জন্য তাকে সবাই মানত এবং তিনি যেটা বলতেন সেটা নাকি ঠিক হয়ে যেত। তো সেই জন্য সেই জ্যোতিষীর এত সম্মান ছিল, সবাই তাকে এত মানত, তার কথা সবাই শুনে চলত। তো সেই রাজজ্যোতিষী মাঝে মাঝে রাজসভায় আসতেন, রাজারকে অনেক কিছু বলতেন। তো রাজাও সেই কথা শুনতেন, কিন্তু রাজা সেই জ্যোতিষীর কথা শুনে কাজ করতেন, চলতেন। আর নিজের সেই কাজের প্রতি এতই তার নিষ্ঠা ভক্তি ছিল যে তিনি নিজের চেষ্টাতেই সেগুলো ক্রমাগত করে যেতেন। এতে করে সবাই রাজার প্রতি খুবই খুশি ছিল, রাজাকে সবাই ভালোবাসত। বিশেষ করে রাজার যে মন্ত্রী ছিল, সেই মন্ত্রী রাজাকে ভীষণ ভালোবাসত। আর মন্ত্রী খুবই বুদ্ধিমান মানুষ ছিলেন। তো একদিন কি হলো, সেই রাজজ্যোতিষী রাজসভায় এসেছে, এসে রাজার সামনে এসে দাঁড়িয়েছে। তো রাজা জ্যোতিষীর সব কুশল আছে কিনা, জ্যোতিষী ভালো আছেন কিনা সব জিজ্ঞেস করে তারপরে জ্যোতিষীকে রাজা বলছেন যে আপনি বলুন যে আমার রাজ্যের সব কিছু কুশল মঙ্গল তো, সব ঠিকঠাক আছে তো, রাজ্যের ক্রমাগত সব ভালো হবে তো, এবং আমি সবার ভালো করতে পারবো, আরও উন্নতিমূলক কাজ করতে পারবো তো, সবার মনে শান্তি, আনন্দ, সুখ এগুলো সব রাখতে পারবো তো,
এইভাবে বিভিন্ন রকম কথা জিজ্ঞেস করছেন, যাতে জ্যোতিষী তার গণনার দ্বারা রাজাকে সব কিছু ঠিকঠাক বলতে পারেন। তো সেই দিন জ্যোতিষী রাজার কোনো কথার উত্তর দিচ্ছেন না। তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন এবং একভাবে রাজার মুখের দিকে তাকিয়ে আছেন, রাজাকে দেখছেন। তো এটা দেখে রাজা এবং রাজ্যের যে রাজসভায় যারা যারা ছিল তারা সবাই একটু অবাক হলো, যে কি ব্যাপার, জ্যোতিষী আজকে কোনো কথা বলছে না কেন, চুপ করে রাজার দিকে তাকিয়ে আছে, কি দেখছে। তখন মন্ত্রী বলছেন যে, হে জ্যোতিষী, আপনি কিছু বলুন, রাজা মশাইয়ের দিকে তাকিয়ে কি দেখছেন, কি ভাবছেন। তো তখন জ্যোতিষী বলছে রাজা মশাইকে যে, হে রাজন, আমি আপনার মধ্যে একটি খুবই খারাপ জিনিস দেখতে পাচ্ছি। তো রাজা বলছেন, কি, আপনি আবার কি খারাপ জিনিস দেখলেন, আমি তো খারাপ কিছু করিনি। তো বলছে, না, আমি আপনার চেহারার মধ্যে দেখতে পাচ্ছি যে আগামী কিছুদিনের মধ্যেই আপনার মৃত্যু হবে, আপনি আর বেঁচে থাকবেন না, আপনি মারা যাবেন। তো জ্যোতিষীর মুখ থেকে এই কথা শুনে রাজসভায় যারা যারা ছিল সবাই অবাক হয়ে গেল। রাজাও অবাক হলেন এবং সেই সঙ্গে চিন্তিত হয়ে পড়লেন। কারণ প্রতিটি মানুষের মধ্যেই এটা আছে যে মৃত্যুকে প্রত্যেকটা মানুষই সব থেকে বেশি ভয় পায়। প্রত্যেকটা মানুষ জানে যে তাকে একদিন মরতে হবে, কিন্তু সেটা জেনেও সে মরার কথা বা মৃত্যুর কথা কখনো ভাবতে চায় না বা ভাবেও না। কেন? সেটা মনে আনলেই মন খারাপ হয়ে যায়। তাই মহাভারতে একটা খুব সুন্দর প্রসঙ্গ আছে যে যুধিষ্ঠিরকে সেই যক্ষ জিজ্ঞেস করেছিল, যখন যুধিষ্ঠির সরোবরে জল আনতে গিয়েছিল, তো গিয়ে দেখলো যে তার ভাইরা জল আনতে গিয়ে সব মৃত হয়ে পড়ে আছে। তো তাদেরকে বাঁচানোর জন্য জল লাগবে। তো যখন যুধিষ্ঠির জল নিচ্ছিল, তখন যক্ষ বলছে, না, আমার প্রশ্নের উত্তর না দিলে তুমি জল নিতে পারবে না, আর জোর করে জল নিয়ে খেলে তুমিও তোমার ভাইদের মতন মারা যাবে। তাই যুধিষ্ঠির বলল, ঠিক আছে, তোমার কি প্রশ্ন তুমি জিজ্ঞেস করো। তা যক্ষ অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছিল, তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে মানব জীবনের সব থেকে আশ্চর্যের ব্যাপার কি, বা সব থেকে আশ্চর্যের বিষয় কি। তো তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে মানব জীবনের সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, একটা মানুষের মৃত্যু হওয়ার পরে বা একটা মানুষ মরে যাওয়ার পরে অন্য সকল মানুষরা তার মৃত্যুটা দেখে, তার মৃত্যুর কথা ভাবে, মানে যেই মানুষটা মরেছে সেই মানুষটার সম্বন্ধে দুঃখ প্রকাশ করে, মন খারাপ করে, ভাবে, কান্নাকাটি করে, কিন্তু তারা এটা ভাবে না যে তারও একদিন মৃত্যু হবে, তাকেও একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। সেটা মানুষ ভাবে না এবং কি ভাবতে চায়ও না। এটাই সব থেকে আশ্চর্যের, যেটা ধ্রুব সত্যি সেটা মানুষ ভাবতে চায় না। মানুষ ভাবে যে সেই পৃথিবীতে অনেক বছর ধরে বেঁচে থাকবে, সে সহজে মরবে না, তার মৃত্যু নেই, সবাই অমর হতে চায়। কিন্তু জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে, এই কথাটা কেউ মনে রাখে না বা মনে করার চেষ্টাও করে না। এটা মনে করলেই তাদের মন খারাপ হয়ে যায়। তো ঠিক তেমনি রাজারও মৃত্যুর কথা শুনে, মৃত্যুর কথা মনে করে মন খারাপ হয়ে গেল। রাজা চুপ করে বসে আছেন, রাজসভা একদম স্তব্ধ হয়ে গেছে। তো তখন সেই মন্ত্রী জ্যোতিষীকে বলছে যে, আচ্ছা জ্যোতিষী, আপনি যেটা বললেন এই কথা কি একদম ঠিক? মহারাজের কি আর কিছুদিনের মধ্যেই মৃত্যু হবে? তো জ্যোতিষী বলছে, হ্যাঁ, কেননা আমার গণনা কখনো ভুল হবে না। আমি যেটা গণনা করে দেখেছি বা রাজা মশাইয়ের মুখ দেখে যেটা বুঝতে পেরেছি যে উনি আর বেশি দিন বাঁচবেন না, ওনার আর কিছুদিনের মধ্যেই মৃত্যু হবে। তো তখন মন্ত্রী জ্যোতিষীকে বললেন, মনে হচ্ছে যে আপনার এই গণনা ভুল,
তার কারণ রাজার মৃত্যুর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, উনি দিব্যি ভালোই আছেন। তো আপনি হঠাৎ করে কি করে এই কথা বলতে পারলেন? তখন রাজজ্যোতিষী বলছে যে, হে মন্ত্রী, আমি জানি তোমার মনোভাব, তুমি রাজাকে খুব ভালোবাসো এবং রাজার যে কোনো বিপদ হলে বা রাজার যে কোনো অসুবিধায় তুমি আগে গিয়ে দাঁড়াও। তো সুতরাং তোমার এই ভালোবাসা বা রাজার প্রতি ভক্তি শ্রদ্ধার থেকেই তুমি এই কথা বলছো। কিন্তু তুমি জানবে আমার গণনায় কোনো ভুল নেই, আমি যেটা বলেছি সেটাই হবে। তখন মন্ত্রী বলল যে, আচ্ছা রাজজ্যোতিষী, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি এই পৃথিবীতে আর কতদিন থাকবেন, আর কতদিন বেঁচে থাকবেন? তখন রাজজ্যোতিষী বলল, আমি আরও 12 বছর এই পৃথিবীতে বেঁচে থাকব। তো তখন মন্ত্রী বলছেন যে, এটা কি আপনি গণনা করে দেখেছেন? বলছে, হ্যাঁ, আমি এটা গণনা করে দেখেছি, আর আমার গণনায় কোনো ভুল নেই। আমি আরও 12 বছর খুব ভালোভাবে এই পৃথিবীতে থাকব, খুব আনন্দ ফুর্তির সঙ্গে বেঁচে থাকব। আমার কোনো ক্ষতি হবে না, আমাকে কেউ কিছু করতে পারবে না। আমি 12 বছর খুব ভালোভাবে জীবনযাপন করে যাব। তা রাজজ্যোতিষী বলছে যে, তার জীবনে কোনো বাধা নেই, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সে খুব ভালোভাবে বেঁচে থাকবে। এইসব কথাগুলো শুনে মন্ত্রী রাজজ্যোতিষীর কাছে এগিয়ে এসেছে, এসে বলছে যে, হে রাজজ্যোতিষী, আমার মনে হচ্ছে আপনার গণনায় কোনো ভুল আছে। আপনি ভালো করে দেখেছেন তো যে আপনি আরও 12 বছর বেঁচে থাকবেন বলে? এটা ঠিক তো? বলছে, হ্যাঁ, একদম ঠিক, আমার গণনায় কোনো ভুল নেই, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমি 12 বছর খুব ভালোভাবে বেঁচে থাকব। রাজজ্যোতিষীর এই কথা শেষ হতে না হতেই মন্ত্রী তার কোমর থেকে তরোয়াল বের করে এক কোপে রাজজ্যোতিষীর মাথাটা ধর থেকে আলাদা করে দিয়েছে, মানে তাকে মেরে ফেলল। তো যখন রাজজ্যোতিষী মৃত্যু হলো, তার ধরটা রাজার সামনে পড়ে আছে, তখন মন্ত্রী রাজাকে বলছে, রাজামশাই দেখুন, এই রাজজ্যোতিষী যে নাকি অপরের ভাগ্য গণনা করে দেয়, যে নাকি তার মুখ দিয়ে যেটা বেরোয় সেটাই ঠিক হয়, এই কথা সবাইকে বলে, তিনি আজকে এইমাত্র বললেন যে তিনি 12 বছর খুব ভালোভাবে বেঁচে থাকবেন, তাকে কেউ কিছু করতে পারবে না। আর আপনার সম্বন্ধে বললেন আপনি নাকি আর কিছুদিনের মধ্যে মারা যাবেন। কিন্তু দেখুন, এ নিজেই জানে না যে কিছুক্ষণের মধ্যে এর মৃত্যু হবে, তার দেহ আপনার সামনে পড়ে রয়েছে। তাহলে তিনি যেটা গণনা করে বলেছিলেন সেটা কত বড় ভুল ছিল দেখুন। তিনি মিথ্যা কথা বলেছেন আপনাকে। তার কারণ মানুষের মৃত্যু এটা ভগবানের ইচ্ছাতেই হয়, বিধাতার ইচ্ছা ছাড়া একটা মানুষের মৃত্যু হতে পারে না। বিধাতা যেভাবে মানুষের মৃত্যু নির্ধারণ করে রেখেছেন সেইভাবেই হবে, এটা অপর কারো কথার এটা ঠিক হবে না। তাই আপনি কেন এই জ্যোতিষীর কথা শুনে নিজের মন খারাপ করছেন, নিজের ভাগ্যের চিন্তা করছেন? আপনি যেমনভাবে রাজকার্য চালাচ্ছিলেন, যেমনভাবে ক্রমাগত উন্নতিমূলক কাজ করছিলেন, যেমনভাবে বীর বিক্রমের সঙ্গে সাহসিকতার সঙ্গে দৈনন্দিন জীবনযাপন করছিলেন, যেমন হাসি খুশি আনন্দে উৎসাহ নিয়ে আপনি নিত্যদিন সবার সঙ্গে চলছিলেন, ঠিক সেইভাবে চলুন। আপনি কারো কথা শুনে একদম মন খারাপ করবেন না। জানবেন আপনার ভাগ্যের উন্নতি, আপনার ভাগ্যের ক্রমাগত এগিয়ে যাওয়া সব আপনার হাতেই আছে, আপনার চেষ্টাতেই আপনি করছেন। অপরে কেউ কিছু বলে দেবে, তাতে আপনার মন খারাপ হবে, আপনি সেটা ভেবে ভেবে একদম মন খারাপ করে দুর্বল হয়ে যাবেন, এটা আপনার শোভা পায় না। তাই আপনি যেমন বীর বিক্রমে পরাক্রমের সঙ্গে রাজ্য চালাচ্ছিলেন, রাজকার্য করছিলেন, ঠিক সেইভাবে আপনি চলুন। আপনি নিজেরও উন্নতি করুন, মঙ্গল করুন, তার সঙ্গে এই রাজ্যের প্রজাদের
সবার মঙ্গল করুন, উন্নতি করুন। তো মন্ত্রীর কাছ থেকে এই কথা শুনে রাজার তখন আবার মুখে হাসি ফুটল, সে তখন ঠিক হয়ে গেল। রাজা তখন ভাবল যে তাই তো, মন্ত্রী তো ঠিকই বলেছে, আমি তো মিথ্যে মিথ্যে এইসব কথা শুনে ভেবে আমার মনকে একদম খারাপ করে নিয়েছিলাম। তো সুতরাং আর অপরের কথা নিয়ে আমি চলব না, আমি নিজের ভাগ্যকে নিজেই তৈরি করব, নিজেই উন্নতির পথে এবং সবার মঙ্গল করার পথে চলব। এই ছিল স্বামীজির গল্প। তো এখন আমরা সেই গল্পের শিক্ষার মধ্যে আসব। স্বামীজি এই গল্প থেকে কি শিক্ষা দিলেন আমাদের? প্রথম শিক্ষা এটাই যে মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ বা এখন বর্তমানে বেশিরভাগ ছেলে মেয়েরাই এইসব অপরের কথা শুনে তার ভাগ্যের সম্বন্ধে চিন্তা করে জীবনযাপন করার অভ্যাস করে নেয়, যার ফলে তারা নিজের জীবনে ঠিকভাবে উন্নতি করতে পারে না। তাদের মন খারাপ হয়ে যায়, তারা মনের শক্তি হারিয়ে ফেলে, তারা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে এবং সর্বোপরি ভগবানের উপরই বিশ্বাস হারিয়ে ফেলে। তারা কোনো একটা মানুষের কথা শুনে তাদের ভাগ্যের কি আছে না আছে সেগুলো শুনে তাদের পুরো মাইন্ড পাওয়ার, মানসিক শক্তিটাকে নষ্ট করে ফেলে, দুর্বল হয়ে যায়, নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে এবং তার জীবনে ক্রমাগত অবনতি করতে থাকে। তারা তখন গাছ পাথরের প্রতি বিশ্বাস আনে এবং সেগুলো শরীরে ধারণ করে তারা নিজেদের ভাগ্যের উন্নতি করতে চায়। কিন্তু তোমরা এটা মনে রাখবে, সকল ছাত্রছাত্রী, ছেলে মেয়ে, যুবক যুবতীরা, যে মানুষের ভাগ্যের উন্নতি অবনতি দুটোই সেই মানুষের নিজের চেষ্টার উপর নির্ভর করে। যে মানুষ উৎসাহ আনন্দ নিয়ে ক্রমাগত সংগ্রাম করে জীবনের পথে চলতে পারে, শত বাধা অসুবিধায় যে নাকি থেমে যায় না, যে নাকি নিজের ভাগ্যকে উন্নতি করার জন্য নিজের উপর বিশ্বাস করে এবং ঈশ্বরে বিশ্বাস রেখে চলতে পারে, সেই জীবনে বড় হতে পারে, সেই আদর্শ মানুষ হতে পারে। আজকে আমাদের এই ভারতবর্ষে বা সারা পৃথিবীতে যত মহাপুরুষের নাম তোমরা জানো, যত বীর পুরুষের নাম তোমরা জানো, প্রত্যেকের জীবন যদি তোমরা ভালো করে দেখো, চিন্তা করো বা ভালো করে পড়ো, দেখবে সবাই নিজের ভাগ্যকে নিজেরাই সৃষ্টি করেছে, নিজেরাই তৈরি করেছে, ক্রমাগত স্ট্রাগলের দ্বারা, সংগ্রামের দ্বারা। তারা কখনো হার মেনে নেয়নি, কোথাও পিছিয়ে যায়নি, কোথাও নিজেদেরকে সরিয়ে নেয়নি। যত বাধা অসুবিধা তাদের জীবনে এসেছে তত তারা সংগ্রাম করেছে। বর্তমান সময়ে একটু বাধা অসুবিধা আসলেই ছেলে মেয়েরা পিছিয়ে যায়, দুর্বল হয়ে যায়, মনের শক্তি হারিয়ে ফেলে, তারা সাহস হারিয়ে ফেলে। কিন্তু এই কথা বলার মধ্যে দিয়ে তোমাদের স্বামীজির একটা খুব বড় শিক্ষার কথা বলছি। স্বামীজি বলেছিলেন যে তোমার সমুদ্রে স্নান করার খুব ইচ্ছা, কিন্তু সমুদ্রের ঢেউ দেখে তোমার ভয় লাগে। তুমি যদি ভাবো, সমুদ্রের ধারে বসে তুমি ভাবছো যে সমুদ্রের ঢেউ থেমে গেলে আমি সমুদ্রে স্নান করব, এটা কি কখনো সম্ভব? সম্ভব নয়। তাই তোমাকে যদি সমুদ্রে স্নান করতে হয়, তাহলে তোমাকে সাহস অবলম্বন করে বীরত্বের সঙ্গে ওই সমুদ্রের ঢেউয়ের মধ্যে গিয়েই স্নান করতে হবে, তবেই তুমি সমুদ্রে স্নান করতে পারবে। তাই আমাদের এই জীবনটা হলো সমুদ্রের ঢেউয়ের মতন। স্বামীজি বললেন, সমুদ্রের ঢেউয়ের মতন মানব জীবনে উত্থান পতন ক্রমাগত লেগে থাকে। একবার জীবনের ভালো হয়, উন্নতির দিকে যায়, আবার অবনতির দিকে যায়, আবার উন্নতির দিকে যায়, অবনতির দিকে যায়। ভালো মন্দ, সুখ দুঃখ, কষ্ট আনন্দ একের পর এক মানুষের জীবনে যাতায়াত করতে থাকে। এগুলোর দিকে বেশি না তাকিয়ে, এগুলোকে বেশি গুরুত্ব না দিয়ে আমরা যদি ক্রমাগত চেষ্টার মধ্যে দিয়ে জীবনের উন্নতিটাকে বজায় রাখি, তাহলে জানবে যে অবশ্যই জীবনে উন্নতি হবেই হবে। যারা চেষ্টা করে তারাই জীবনে জয়ী হয়।
যারা অলস, যারা কুঁড়ে, তারা কোনোদিন জীবনে সফলতা পায় না। তাই ভগবান তাদেরকেই সাহায্য করে, তাদেরকেই ভগবান আশীর্বাদ করে, কৃপা করে, যারা ক্রমাগত জীবনের ভালোর জন্য, উন্নতির জন্য, নিজের উন্নতির সঙ্গে সঙ্গে অপরের ভালোর জন্য, উন্নতির জন্য চেষ্টা করে, তাদেরকেই ভগবান সাহায্য করে। তারাই জীবনে বড় হয়ে ওঠে, তারাই জীবনে আদর্শ মানুষ হয়, এবং তাদের জীবন দেখেই অপর আরও 5 জন তাদের জীবনকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করে। তাই স্বামীজি এই গল্পের মাধ্যমে একটি অমূল্য শিক্ষা সর্বস্তরের মানুষকে, বিশেষ করে সকল ছাত্রছাত্রীকে, ছেলে মেয়েকে, যুবক যুবতীকে দিলেন, যে তোমরা কখনো অলস হবে না, কুঁড়ে হবে না, সাহস হারাবে না, নিজের উপর বিশ্বাস হারাবে না, এবং সর্বোপরি অপরের কথা শুনে নিজের ভাগ্যকে বিচার করবে না। তোমরা তোমাদের ভাগ্যকে নিজেরাই তৈরি করবে, তোমাদের ভাগ্যের উন্নতি তোমাদের হাতেই আছে। জীবনে যত বাধা, অসুবিধা, আঘাত, বিপত্তি যাই আসুক না কেন, তোমরা হেরে যাবে না। একবার না পারিলে দেখো শতবার। কেন পারবো না? পারবই, করবই আমি, আমাকে করতেই হবে। এইরকম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চলো। এইরকম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চললে তবেই তুমি তোমার জীবনের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেইখানে পৌঁছতে পারবে। আর সেটার জন্য ক্রমাগত সময়কে সংগ্রাম বা স্ট্রাগল করে যেতে হবে। কখনো ভাববে না যে তুমি যেমন যেমন চাইছো সব কিছু তেমন হয়ে যাবে। তুমি চুপচাপ বসে থাকবে, বসে বসে ভাববে, তাই হয়ে যাবে। আজ পর্যন্ত কোনোদিন হয়নি, সেটা হবেও না। কিছু পেতে হলে কিছু করতে হবে। যে যত ভালো জিনিস পেতে চায়, যে যত উন্নত জিনিস পেতে চায়, যে যত বড় জিনিস পেতে চায়, তাকে তত বেশি স্ট্রাগল করতে হয়, তাকে তত বেশি চেষ্টা করতে হয়, তাকে তত বেশি সংগ্রাম করতে হয়। তবেই তো সে সেটা পায়। আজকে স্বামী বিবেকানন্দ মুখের কথায় এইরকম বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দতে পরিণত হয়নি। তিনি জীবনে এত সংগ্রাম করেছেন যে তোমরা যদি স্বামীজির জীবন খুব ভালো করে পড়ো, অবাক হয়ে যাবে যে একটা মানুষ কিভাবে এত স্ট্রাগল করতে পারে, এত সংগ্রাম করতে পারে, কিন্তু তবুও তিনি কোনোদিন ভয় পাননি, ভয়ে পিছিয়ে যাননি। আর এই স্বামীজির জীবন দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন বহু মানুষ, যারা পরবর্তীতে মহান পুরুষে, মহান বীর পুরুষে পরিণত হয়েছেন। যেমন তাদের মধ্যে একজন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই তার জীবনেও, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনেও আমরা পাই ক্রমাগত স্ট্রাগল করে, সংগ্রাম করে তিনি নিজের জীবনকে কোথায় নিয়ে চলে গেছেন, এত উন্নতি করেছেন জীবনে। এবং তার জীবনের উন্নতির সঙ্গে সঙ্গে আরও অনেক মানুষের জীবনের উন্নতি করে দিয়েছেন। স্বামীজিও করেছেন। স্বামীজির জীবন দেখে অনেক মানুষ করেছে, আজও পর্যন্ত করে যাচ্ছে। তাই জানবে, আমাদের জীবনের উন্নতির আদর্শ হলো স্বামী বিবেকানন্দ। তিনি এমন একজন মানুষ ছিলেন যার জীবনে সব কিছু ইতিবাচক ছিল। বলা হয় স্বামী বিবেকানন্দের জীবন একটা ইতিবাচক জীবন, যার জীবনে সব কিছু ইতিবাচক, অর্থাৎ এভরিথিং ইজ পজিটিভ। সব কিছু তার পজিটিভ ছিল। স্বামীজির চিন্তা ভাবনা, কাজকর্ম, কথাবার্তা, আচার ব্যবহার, যে কোনো কিছুতেই এই পজিটিভিটি ফুটে উঠত। সব কিছুর মধ্যে স্বামীজির পজিটিভ ছিল। তাই তো স্বামীজির জীবন যারা ভালোভাবে জানে, স্বামীজির আদর্শ যারা জীবনে মেনে চলে, তাদের জীবন সব দিক থেকে পজিটিভ হয়ে ওঠে এবং তারা জীবনে ক্রমাগত উন্নতি করে এবং এই উন্নতির পথ ধরেই তারা আদর্শ মানুষে পরিণত হয়। তাই স্বামীজির বলা এই গল্পটা থেকে আমরা যে শিক্ষা পেলাম, সেটা যেন সব সময় আমরা মনে রেখে
সেইভাবে চলতে পারি। সকল ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা এবং ছেলেমেয়েরা, তোমরা এই গল্পটা বারবার মনে করবে এবং তার সঙ্গে এটাও মনে রাখবে যে তোমার জীবনের উন্নতি তোমার হাতেই, তোমার ভাগ্য তুমি নিজেই তৈরি করবে। তাই নিজের প্রতি বিশ্বাস রাখো, ক্রমাগত চেষ্টা করো এবং সব কিছুতে ভালো করার চেষ্টা করো। কাজকর্মে ভালো হও, চিন্তাভাবনার মধ্যে ভালো হও এবং আচার ব্যবহার কথাবার্তার মধ্যে ভালো হও। তবেই তো জীবনে ক্রমাগত উন্নতি হবে। কখনো কোনো কিছুতে পিছিয়ে যাবে না, ভয় পাবে না। আর কখনো ভুলেও অপরের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করবে না, অপরের কথা শুনে তোমার ভাগ্যকে বিচার করবে না, কখনো পরামুখাপেক্ষী পরানুকরণ করবে না। সবসময় নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের জীবনকে উন্নতি করার চেষ্টা করবে। আমি পারবো, কেন পারবো না, আমি পারবই, আমি করবই, এই রকম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে জীবনযাপন করো। তবেই তো তুমি যে কোনো কিছুতে উন্নতি করতে পারবে। পড়াশোনায়, খেলাধুলায়, গান বাজনায়, তোমার যে কোনো কাজে তুমি উন্নতির দিকে চলে যাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। আর তোমার এই চেষ্টা দেখে, তোমার এই ক্রমাগত উন্নতির দিকে যাওয়া দেখে মানুষ যেমন সাহায্য করবে, ভগবানও তোমাকে সাহায্য করবে। তোমাকে কেউ বাধা দিতে পারবে না, তোমাকে কেউ সেই পথ থেকে সরিয়ে দিতে পারবে না। তুমি উন্নতি করবেই করবে, এইরকম মনোভাব নিয়ে চলো। বাধা যে আসবে না তা না, অসুবিধা যে আসবে না তা না, সমস্যা যে আসবে না তা না, সব কিছুর মধ্যেই এগুলো আসবেই আসবে। কারণ স্বামীজিরই একটি বিখ্যাত কথা আছে, এটা শাস্ত্রের কথা, স্বামীজি বারবার বলতেন, শ্রেয়াংসি বহু বিঘ্নানি। ভালো কিছু করতে গেলে প্রচুর বাধা আসে। তোমরা একটা জিনিস ভেবে দেখবে, খারাপ কিছু করতে যাও বেশি বাধা আসবে না, বরঞ্চ সেটা ভালোভাবেই হয়ে যাবে। খারাপ কাজটা, খারাপ কিছু তুমি ইজিলি করে ফেলতে পারবে। কিন্তু যখনই তুমি ভালো কিছু করতে যাবে দেখবে কত বাধা আসবে, সহজে সেটা করতে পারবে না। তাই জানো, আর খুব মজার ব্যাপার হলো, বেশিরভাগ ছেলে মেয়েরাই কি করে, যেহেতু খারাপের মধ্যে ইজিলি চলে যাওয়া যায়, খুব সহজেই খারাপ জিনিস পাওয়া যায়, তাই তারা খারাপের দিকেই চলে যায়। ম্যাক্সিমাম বেশিরভাগ ছেলে মেয়েরাই এই দিকে চলে যায়। তারা এটা বোঝে না যে ভালো কিছু করতে হলে, ভালো কিছু পেতে হলে তাকে স্ট্রাগল করতে হবে, তাকে চেষ্টা করতে হবে, তাকে ক্রমাগত সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, অনেক অসুবিধা আসবে, সমস্যা আসবে, কিন্তু তাকে থামলে চলবে না, তাকে সেটার মধ্যে লেগে থাকতে হবে, তবেই তো সে পাবে। তখনই এই বাধা অতিক্রম করার জন্য মানুষ সাহায্য করবে, ভগবান সাহায্য করবে। কিন্তু সে যদি নিজের প্রতি বিশ্বাস না রেখে এই সংগ্রাম না করে, তাহলে কোনোদিন ভগবান তাকে সাহায্য করতে পারবে না। তাই স্বামীজি বললেন, সবার আগে নিজের প্রতি বিশ্বাস আনো। যে নিজেকে বিশ্বাস করে সেই ঈশ্বরকে বিশ্বাস করতে পারে, ঈশ্বরের সাহায্য পায়, ঈশ্বরের কৃপা পায়, আশীর্বাদ পায়। আর যে নিজেকে বিশ্বাস করে না, সে কোনোদিন ঈশ্বরের সাহায্য পায় না, কৃপা পায় না, আশীর্বাদ পায় না। এটা একদম পরিষ্কার। তাই তোমরা এটা সর্বদা মনে রাখবে এবং এটা সবসময় জানবে যে মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে। তাই তোমরা তোমাদের ভাগ্যকে সেইভাবে তৈরি করো। যদি খারাপের দিকে যাও, যেটা সহজেই পেয়ে যাবে, সেই দিকে যাও, তাহলে তোমাদের জীবন ক্রমাগত খারাপই হবে। তোমরা ক্রমাগত অবনতির দিকে যাবে, তোমাদের ভাগ্য খারাপ হবে। আর তোমরা যদি ক্রমাগত ভালোর দিকে যাও, চেষ্টা করো, উন্নতির দিকে যাও, তাহলে তোমাদের ভাগ্য ক্রমাগত উন্নত হবে। তো তোমাদের ভাগ্যের উন্নতি অবনতি দুটোই তোমাদের হাতে। তাই সেই চিন্তা করে সেইভাবে চেষ্টা করবে এবং স্বামীজির আদর্শ নিয়ে চলবে, তাহলেই তোমরা জীবনে আদর্শ মানুষ হতে পারবে এবং ক্রমাগত উন্নতির পথে চলে জীবনের উদ্দেশ্য লক্ষ্য পূরণ করতে পারবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, হাসি খুশি আনন্দে থাকবে। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।